মাঝে মাঝে ভাবি পিনাকিদা আসলে কার। তবে আমার ধারণা তিনি আমাদের এই রাজনৈতিক যে ৩টা বা ৪টা প্রধান দল আছে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, এই দলগুলোর বাহিরে আরেকটা শক্তি বা বলয়ের সৃষ্টি করতে চাচ্ছেন তিনি, সাংবাদিক ইলিয়াস কনক সারোয়ার সহ আরো অনেকেই। এবং সেই শক্তির একটা মূল আধার হিসাবে আমার দেশ পত্রিকার সাংবাদিক মাহমুদুর রহমানকে ওনারা একটা সিস্টেমে আনতে চাইছিলেন। মেবি উনি রাজি হয় নাই। এনসিপিকে নিয়ে অনেক ট্রাই করছেন, কিন্তু এনসিপি ওনাদের কথা শোনে না। হান্নান মাসুদ যথেষ্ট সমালোচনা করে। আর বিএনপিকে কন্ট্রোল করা সোজা না, এত বড় দল। জামাতও এখন আস্তে আস্তে পিছলে যাচ্ছে, আওয়ামী লীগ তো পাত্তাই দিচ্ছে না, জাতীয় পার্টি পাত্তা দিচ্ছে না। এই সকল কারণে সম্ভবত পিনাকিদার মাথাটা মাঝে মাঝে আউলায় যায়। যে বলে যে পুলিশে ছুইলে 18 গা, বাঘে ছুইলে 36 গা, পিনাকি ছুইলে জয় বাংলা। তারেক রহমানকে নিয়ে তিনি যেই বক্তব্যটা দিচ্ছেন, এটা এক ধরনের মস্করা। তবে তিনি তারেক রহমানের চেয়ে বয়স অনেক বড় নাকি ছোট জানি না, সমালোচনা করেন। তবে এই সমালোচনাটা একটু ব্যতিক্রম ছিল। গতকালকে তিনি একটা স্টেটাস দিচ্ছেন যে আসল কাঁপুনি এবার টের পাবেন। এরপর একটা ছবি শেয়ার করছেন, উপরে লেখা ছিল ভূমিকম্পই বটে। খুনি হাসিনার পতনের পর 15 মাস পার হলেও বিএনপি প্রধান তারেক রহমান আজও কেন দেশে ফিরলেন না, এটা একটা গুতা মারা হয়েছে। পার্ট 2, এ নিয়ে বহু জল্পনা কল্পনা আছে, কিন্তু কোনো অনুমান দিয়েই এর উত্তর কেউ মেলাতে পারছে না। এখন আমার মনে হচ্ছে, মানে পিনাকির মনে হচ্ছে, বাংলাদেশে যে এত বড় একটা ভূমিকম্প হবে তা তিনি আগে ভাগেই বুঝতে পেরেছিলেন। মানে এই কথাটা দিয়ে তো একটা মস্করাই করা হলো নাকি না আমি বুঝি না। তবে দাদা চুকা চুকা কথা বলে, চিকন চিকন কথা কিন্তু বলে যে তারেক রহমান যে দেশে ফিরছেন না, এটারই সম্ভবত একটা গুতা মারা ট্রাই করলেন যে বাংলাদেশে যে এত বড় একটা ভূমিকম্প হবে তা তিনি আগে ভাগে বুঝতে পারছিলেন। তো ভূমিকম্প কি আসলে পিনাকিদা জানে না এমন কোনো জিনিস আছে? এটা মজা লওয়া ছাড়া উনি সারা পৃথিবীর অনেক কিছু জানে। জ্ঞান বিজ্ঞানের ওনার যে প্রসারতা, এটা কিন্তু হিউজ। আপনি ওনার সমালোচক হলেও থাকে না যে আমি একটা মানুষকে দেখতে পারি না, কিন্তু তার কথার মধ্যে তার মেধার বহিঃপ্রকাশ ঘটে। পিনাকি যথেষ্ট স্টাডি করে বলে, সাংবাদিক ইলিয়াসের থেকেও 10 গুণ স্টাডি করে পিনাকি, এটা কিন্তু বাস্তবতা। কনক সারোয়ারও স্টাডি করে। তবে তাদের এই পুরো সার্কেলের মধ্যে পিনাকি যথেষ্ট পড়াশোনা করে। যেমন আরেকজন আছে গোলাম মওলার, উনি যথেষ্ট পড়াশোনা করে। আপনারা ওনাদের কথাবার্তা শুনলেই বোঝা যায় যে গবেষণা করে। তো এত গবেষণা করা লোক তিনি যখন বললেন যে বাংলাদেশে যে এত বড় একটা ভূমিকম্প হবে তারেক রহমান আগে ভাগেই বুঝতে পারছিলেন। ভূমিকম্প তো কখনো 2 মিনিট আগে বলার সুযোগ নাই, সিমটম দেখে আইডিয়া করা যায়। যেমন বাংলাদেশে এখন আমরা শুনছি কি যে এই মাসেই আগামী 1 মাস আরো বড় বড় 20টা ভূমিকম্প হবে, বড় ছোট মিলেয়া। তো ছোটখাটো সিমটম থাকে যেগুলো দেখে ধারণা করে নেয় বিজ্ঞানীরা যে একটা বড় ভূমিকম্প আসবে। তো তারেক রহমান কি বিজ্ঞানী বা তিনি কি ভূতত্ত্ববিদ? কোনোটাই তো না। অথবা ওনার কোনো গবেষণা প্রতিষ্ঠান আছে লাইক ইলন মাস্কের মতন যারা এগুলো নিয়ে গবেষণা করে, তাও না। তাহলে তিনি কিভাবে বুঝবেন? বেসিক্যালি এখানে পিনাকি যেটা গুতা দিচ্ছেন সেটা হচ্ছে যে এই যে তারেক রহমান দেশে ফিরবেন, আসলে কবে ফিরবেন, কেন ফিরছেন না, নভেম্বরের শেষ সপ্তাহে ফিরার কথা, আজকে অলরেডি 24 তারিখ চলছে, তাও ওনার আসার কোনো খবর নাই। ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল হবে। ওই বিষয়গুলাকেই এখানে কানেক্ট করছে। আর এতে হয়েছে কি, পিনাকির এই পোস্টে ভাই ধরেন বিএনপির নেতা কর্মীরা ঠিক মতো একদম ওনারে মানে গালাগালি বকাবকি, হ্যাঁ। তো কিন্তু দেখেন এই বিষয়গুলা 4 দিন আগেও ছিল, সেটা ছিল আওয়ামী লীগের বিপরীতে, এখন হচ্ছে বিএনপির বিপরীতে। বিএনপির বিরুদ্ধে তো একদম আদা জল খাইয়েই নামছে, পাশাপাশি জামাতও কালকে একটু গুতা মারছে। তো সবকিছু মিলাইয়া পলিটিক্যালি আপনি যদি একটু বিশ্লেষণ করেন, মূল ধারার যে রাজনৈতিক শক্তিগুলা, এগুলার বাহিরে একটা বলয়, একটা সাপোর্টিং শ্রেণী। এই যে পিনাকি গরু দুলে আমাদের হুজুররা, অধিকাংশ হুজুররা দৌড়ইয়া মেজবানি খাইতে যায়, এরা কারা? এরা তো কোনো দলের না। বাট এটা আর একটা শক্তি, বিভিন্ন ছোটখাটো ইসলামিক দল হিসাবে অনেকগুলো শক্তি আছে, তারা কিন্তু পিনাকিদার খুব বড় ভক্ত। এখন এনসিপিও কিন্তু তাদের ওই লেভেলে কন্ট্রোলিং এ নাই, 2-1 জন আছে, উসমান হাদি আরো কয়েকজন আছে। সো তারা চাচ্ছে যে মূল শক্তির বাহিরে একটা শক্তি তৈরি হোক, সরকারে যেই থাকুক ওই সরকাররা যেন টাইট দিতে পারে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।